আমার চ্যানেলের পক্ষ থেকে ষষ্ঠ শ্রেণীর ছাত্রছাত্রীদের জানাই অভিনন্দন। আজ আমি আলোচনা করব ষষ্ঠ শ্রেণীর ভূগোলের প্রথম অধ্যায় আকাশ ভরা সূর্য তারা। এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ পাঠ্য বইয়ের প্রশ্নগুলি সাজেশন করে দেওয়া হচ্ছে। সমস্ত ছাত্রছাত্রীদের এই সাজেশন পড়ার জন্য অনুরোধ করা হচ্ছে। এই প্রশ্নগুলো পড়লে 100% কমন পাওয়ার সম্ভাবনা আছে। অবশ্যই পড়বে এই প্রশ্ন উত্তরগুলো। প্রথম প্রশ্ন, নীহারিকা কি? মহাবিশ্ব সৃষ্টির সময় যে অসংখ্য ধূলিকণা ও গ্যাসের মহাজাগতিক মেঘ তৈরি হয় তা হলো নীহারিকা। পেজ নাম্বার 1। দ্বিতীয় পেজে আকাশগঙ্গা কি? লক্ষ লক্ষ নক্ষত্র নিয়ে এক একটা ছায়াপথ তৈরি হয়। সূর্য, পৃথিবী ও অন্যান্য গ্রহ এরকম আকাশগঙ্গা নামে পরিচিত। ছাত্রছাত্রীদের জানানো হচ্ছে যে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক ও শেয়ার করে দেওয়ার জন্য ও কমেন্ট করার জন্য, পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। পরের প্রশ্ন, সূর্য থেকে পৃথিবীতে আলো পৌঁছাতে কত সময় লাগে? উত্তর হবে 8 মিনিট 20 সেকেন্ড। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, অবশ্যই পড়তে হবে এই প্রশ্নটি। আলোকবর্ষ কি? এক বছরে আলো যতটা দূরত্ব পার হয় তা হলো 1 আলোকবর্ষ। পরের প্রশ্ন, নক্ষত্র মণ্ডল কাছাকাছি থাকা তারাগুলোকে কাল্পনিকভাবে যোগ করলে বিভিন্ন আকৃতির তৈরি হয়। এরকম এক একটা তারার ঝাঁককে বলে নক্ষত্রমণ্ডল। নেক্সট প্রশ্ন, সপ্তর্ষি মণ্ডল উত্তর আকাশে 7টি উজ্জ্বল তারা আমরা যাকে বলি সপ্তর্ষি মণ্ডল। ক্যাসিওপিয়া কোন অক্ষরের মতন দেখতে? ইংরেজি এম অক্ষরের মতন দেখতে। পরের পেজ নাম্বার 4। সূর্য পৃথিবীর থেকে কত লক্ষ গুণ বড়? উত্তর 13 লক্ষ গুণ বড়। পরের প্রশ্ন, পেজ নাম্বার 5। সূর্যের বাইরের দিকে উষ্ণতা প্রায় 6000 ডিগ্রি সেলসিয়াস। প্রশ্ন আসবে, সূর্যের বাইরের দিকের উষ্ণতা কত? 6000 ডিগ্রি সেলসিয়াস। নেক্সট প্রশ্ন, পৃথিবীর চেয়ে সূর্য 13 লক্ষ গুণ বড় আর 3 লক্ষ গুণ ভারী। নেক্সট প্রশ্ন, সৌরঝড় কি? সূর্যের বাইরের অংশে ছোট ছোট বিস্ফোরণ হলে প্রচুর পরিমাণে অনিয়ত কণা আয়নিত কণা গ্যাস রশ্মি চারিদিকে ছড়িয়ে পড়ে, একে সৌরঝড় বলে। নেক্সট প্রশ্ন, গ্রহের নিজস্ব কোনো আলো ও উত্তাপ নেই। পরের প্রশ্ন, সূর্যের কাছের গ্রহের নাম কি? ইম্পর্টেন্ট প্রশ্ন, বুধ। পৃথিবীর সবচেয়ে কাছের গ্রহের নাম কি? শুক্র। পরের প্রশ্ন, সৌরজগতের উষ্ণতম গ্রহের নাম কি? শুক্র। পেজ নাম্বার 7-এ চলে আসা যাক। নীল গ্রহ কাকে বলে? পৃথিবীকে নীল গ্রহ বলে। লাল গ্রহ কাকে বলে? মঙ্গলকে লাল গ্রহ বলে। সবচেয়ে বড় গ্রহ কোনটি? বৃহস্পতি। পেজ নম্বর 7 শেষ হলো। পরের পেজ নম্বর 7-এ আরেকটি প্রশ্ন আছে, শীতলতম গ্রহ কাকে বলা হয়? ইউরেনাসকে শীতলতম গ্রহ বলা হয়। চলে আসা যাক পেজ নাম্বার 8। বামন গ্রহ কাকে বলা হয়? প্লুটোকে বামন গ্রহ বলা হয়। উপগ্রহ কি বা কাকে বলে? যে জ্যোতিষ্কগুলো নিজের আলো ও উত্তাপ ছাড়াই গ্রহের আকর্ষণে গ্রহের চারিদিকে ঘোরে তাদের উপগ্রহ বলে। পরের প্রশ্ন, পেজ নাম্বার 8-এ এখান থেকে এ পর্যন্ত সবটুকুই পড়তে হবে। পৃথিবীর উপগ্রহের নাম কি? চাঁদ। মঙ্গলের উপগ্রহ খুব ইম্পর্টেন্ট, ডাইমোস ও ফোবস।
বৃহস্পতি উপগ্রহের নাম গ্যানিমিড, ইউরোপা। শনির উপগ্রহের নাম টাইটান, এটি বৃহত্তম উপগ্রহ। ইউরেনাস, মিরান্ডা, নেপচুন, ট্রাইটন। উপগ্রহের সংখ্যার দিক থেকে দেখলে সব থেকে উপগ্রহ বেশি বৃহস্পতির 67টি, আর পৃথিবীর উপগ্রহ হচ্ছে 1টি। পরের প্রশ্ন, চান্দ্রমাস কি? এটা পড়ে নেবে, চান্দ্রমাস। নেক্সট প্রশ্ন, গ্রহাণুপুঞ্জ কি? গ্রহের মতোই খুব ছোট ছোট জ্যোতিষ্ক নির্দিষ্ট কক্ষপথে সূর্যের চারিদিকে পাক খায়, এদের একসঙ্গে গ্রহাণুপুঞ্জ বলে। পরের প্রশ্ন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সৌরজগতের বৃহত্তম গ্রহাণুর নাম কি? সেরেস, সৌরজগতের সব বৃহত্তম গ্রহাণুর নাম। ধূমকেতু কি? ঝাঁটার মতন লেজ বিশিষ্ট উজ্জ্বল জ্যোতিষ্ককে বলে ধূমকেতু। নেক্সট প্রশ্ন, তারাখসা কি? মেঘহীন রাতের আকাশে অনেক সময় হঠাৎ আলোর রেখা নেমে আসতে দেখা যায়, একে বলে তারাখসা। চলে যাওয়া যাক পরের পেজে। পেজ নাম্বার 10, খুব ইম্পর্টেন্ট, এই সবটি পড়তে হবে। ইসরো এর ফুল ফর্ম কি? ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন, বাংলায় ভারতীয় মহাকাশ গবেষণা কেন্দ্র। পরের প্রশ্ন, ভারতের প্রথম কৃত্রিম উপগ্রহের নাম কি? আর্যভট্ট। ভারতের প্রথম মহাকাশচারীর নাম কি? রাকেশ শর্মা। যদি বলে ভারতের, পেজ নাম্বার 11, ভারতের প্রথম মহিলা মহাকাশচারীর নাম কি? কল্পনা চাওলা। মহাকাশের প্রথম যাত্রী রাশিয়ার কুকুর লাইকা, সালটা 1957। পৃথিবীর প্রথম মহাকাশচারীর নাম কি? ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ইউরি গ্যাগারিন। মহিলা মহাকাশচারী পৃথিবীর মহাকাশচারীর নাম ভ্যালেন্তিনা তেরেস্কোভা। চাঁদের মাটিতে প্রথম পা রাখেন কে? নীল আর্মস্ট্রং, এডুইন অলড্রিন। আরেকটি প্রশ্ন আছে এখানে, সুনিতা উইলিয়ামস জন্মসূত্রে দ্বিতীয় ভারতীয় মহিলা মহাকাশচারী যিনি সব থেকে বেশি সময় মহাকাশে কাটিয়েছেন। পরের পেজ।